কুরবানি দেওয়ার আগে সুন্নত আমলসমূহ। ১. ইখলাসের অর্থাৎ খাঁটি নিয়তের সাথে কুরবানি দেওয়া। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি দিতে হবে। লোক দেখানো, সামাজিক মর্যাদা রক্ষা বা কারো চাপের কারণে কুরবানি করা যাবে না। ২. জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে চুল নখ না কাটা। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশ। ৩. সালাতুল ঈদ আদায় করা কুরবানির আগে। কুরবানির সময় হল ঈদুল আজহার নামাজের পর থেকে শুরু। ঈদের নামাজ না পড়েই কুরবানি করা সুন্নত পরিপন্থী। ৪. কুরবানির পশুকে ভালোভাবে যত্ন নেওয়া। ভালো খাবার ও পানি দেওয়া। রুক্ষ বা অমানবিক আচরণ না করা। কুরবানির দিন পর্যন্ত পশুর যত্ন করা। ৫. যদি সম্ভব হয় কুরবানির পশু নিজ হাতে জবেহ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কুরবানি করতেন। যদি নিজে না পারেন তবে পাশে দাঁড়িয়ে থাকতে পারেন। ৬. কুরবানির সময় দোয়া পড়া। ৭. কিবলামুখী করে পশুকে শোয়ানো। বাম পার্শ্বে শুইয়ে কিবলামুখী করা। জবাই করার সময় দ্রুত ও ধারালো ছুরি ব্যবহার করা, যেন পশু কম কষ্ট পায়। ৮. কুরবানির গোশত ৩ ভাগে ভাগ করা, ১ ভাগ নিজে ও পরিবার নিয়ে খাওয়ার জন্য, ১ ভাগ আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের দেওয়ার জন্য, ১ ভাগ গরিবদের মধ্যে বিতরণের জন্য। ৯. কুরবানির চামড়া সাদাকাহ করা। কসাইয়ের মজুরির পরিবর্তে দেওয়া যাবে না। গরিব দুঃস্থদের দেওয়া উত্তম। কুরবানির সময় মুখে জিকির ও তাকবীর বলা। অতিরিক্ত কিছু সুন্নত রয়েছে। ঈদের দিনে গোসল করা ও পরিষ্কার কাপড় পরা। ঈদের নামাজে যাওয়ার সময় তাকবীর পাঠ করা। ঈদের নামাজে যাওয়ার আগে কিছু না খাওয়া, কারণ কুরবানির মাংস খেয়ে ঈদ শুরু করা সুন্নত। কে কে এই সুন্নতগুলো সঠিকভাবে পালন করেন কমেন্টে বলে যাবেন।